আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আবহাওয়ার খবরে এসেছে এক দুঃসংবাদ। চীন সাগরে তৈরি হওয়া শক্তিশালী টাইফুন নাকফা এখন দাপিয়ে বেড়াচ্ছে। প্রচন্ড গতিতে এটি বাংলার দিকে ধেয়ে আসছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী 2রা সেপ্টেম্বর 2025 রাতের মধ্যেই শুরু হতে পারে ভয়ানক রকমের অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। ইতিমধ্যেই জারি করা হয়েছে একাধিক সতর্ক সংকেত। পাহাড়ি অঞ্চলে অতি বৃষ্টির কারণে হতে পারে ভূমিধস, বাড়তে পারে আকস্মিক বন্যা ঝুঁকি। শুধু তাই নয়, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় এবং জলবদ্ধতার মতো ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হতে পারে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের বহু জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি। এর মধ্যে বিশেষভাবে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলায় প্রবল সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলার এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। মঙ্গলবার সকাল 6টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, সিলেট এছাড়া দক্ষিণাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা, মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 18 মিলিমিটার, 19 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বাগেরহাট, কাউখালী, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে পাথরঘাটা, কলাপাড়া, চরপেশন, লালমোহন এই সকল অঞ্চলে। এদিকে আমরা হলদিয়াতে দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা চট্টগ্রাম বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম বিভাগে কোনো বৃষ্টিপাত নেই। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, শাইলকুপা, পাবনা, নগরপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এছাড়াও ময়মনসিংহ, মাদান, সিলেট বিভাগের বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে লাখাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 13 থেকে 14 মিলিমিটার, 15 মিলিমিটার পর্যন্ত। লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ এই সকল অঞ্চলে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কোচবিহারে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া, কলাঘাট এ সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এ সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়াতেও। দুর্গাপুর, সিউড়ি, নালহাতি এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের লালমোহন, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, মাদারীপুর এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এ সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে ফরিদপুর, ঢাকা, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নগরপুর এ সকল অঞ্চলে। তবে কাপাসিয়া, কুমিল্লা এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মঙ্গলবার সকাল 11টায়। এদিকে সিলেট বিভাগের আকাশও পরিষ্কার থাকবে, তবে রাজশাহী বিভাগে হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না মঙ্গলবার সকাল 11টায়। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ বৃষ্টিপাতের গুড়ি গুড়ি সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহারে আকাশ পরিষ্কার থাকবে, ব্যবসা কর্ম উপস্থিত থাকবে এই সময়। এদিকে পশ্চিমবঙ্গের কলাঘাট, খড়গপুর এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার, কোথাও কোথাও 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে মালদাতেও। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটছে, বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। তবে শান্তিপুরে দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে নালহাটি, সিউড়ি, দুর্গাপুর, দুমকা এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদাতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ বেশ পরিষ্কার থাকবে। তবে আমরা ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলা এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমুদ্র উপকূল
উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, সেনবাগ এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না। এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, শাহেলকুপা, পাবনা এ সকল অঞ্চলে আকাশ হালকা পরিমাণ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এ সকল অঞ্চলে কোথাও 2 মিলিমিটার এবং কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সরিষা, ময়মনসিংহ এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, বিশম্ভরপুর, মৌলভীবাজার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এ সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, তবে আমারপুরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আমরা সিলেট বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের দেখতে পাচ্ছি, বিশেষ করে বিশম্ভরপুর, মাদান এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তাপুর, চারখাই এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের রংপুর, চাররাজিপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এ সকল অঞ্চলে। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর জেলার উপর দিয়ে কিন্তু অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, লালমনিরহাট এ সকল অঞ্চলে 5 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত। এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, রংপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে বিরামপুর, পাঁচবিবি এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা রাজশাহী বিভাগের রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগে সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, জকিগঞ্জ এ সকল অঞ্চলে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চটকবাজার, জয়ন্তাপুর, ফেনারবাগ, বিশম্ভরপুর, বেলাগঞ্জ, কালাউড়া এ সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতনা, কেন্দুয়া, ফুলপুর, নলহাটি এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা বিভাগ, কুমিল্লা, মেহেরপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে বরিশাল, খুলনা, চিটাগাং এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে কলকাতায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, কলারঘাট, খড়গপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে নালহাটি এবং দুলাইনে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং মালদাতে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত, তবে অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং কোচবিহারে দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।